নমস্কার সকলকে জঙ্গলমহল নিউজ স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি আরসা থানার অন্তর্গত সিরকাবাদ স্বামী শ্রদ্ধানন্দজির আশ্রমে। আজ স্বামী শ্রদ্ধাজির জন্মদিন উপলক্ষে প্রতি বছর না এবছরও ভক্তদের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিরকাবাদ গ্রাউন্ড থেকে আমরা এসে রিপোর্টিং করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভক্তদের সমাগম রয়েছে কীরকম। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছেন। আশ্রমের সম্বন্ধে বিস্তারিত জানবো যিনি এখানের দায়িত্বে রয়েছেন। তার আগে যা ভক্তরা এসেছেন না, আমার মোটামুটি 2-3 বছর আসা হয়েছে। ভালোই লাগে, খুব ভালো একটা মানে এই আশ্রমের জন্য অ্যাকচুয়ালি এতটা ভিড় হয়। রোজ রোজ তো একটা ভিড় হয় না, এই আশ্রমে পূজার জন্য কিছু একটা মাহিত্য আছে ব্যাপার একটা, তাই জন্যই তো ভিড়টা। অনেক বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসেন। এটা আমার গুরুদেব আমাকে বলেছিল দেহ রাখার সময় যে আমি বর্তমানে আছি, যখন আমি চলে যাব দেহ রাখবো, তখন এই আশ্রমটা তুই দেখাশোনা করবি এবং কোনো দিন কোনো কিছু অসুবিধা হবে না। তো আমি এই আশ্রমটা দেখছি যে দিনের দিন মানুষের একটা বিশ্বাস এবং ভক্তি শ্রদ্ধায় আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের প্রায় হাজার হাজার মানুষ আসছে এবং প্রসাদ খাচ্ছে খুব শান্তিভাবে। গুরুদেবের আশীর্বাদ, পরম গুরুদেবের আশীর্বাদ। এটা হচ্ছে আমাদের বরাবর প্রত্যেক বছর 26শে পৌষ 11ই জানুয়ারি এই উৎসব আমাদের হয় এবং এই বছর আমাদের রথ চলবে এই সিরকাবাদ আশ্রম থেকে। আর এরকম ফলানি কালী পূজা, জন্ম উৎসব, গুরু পূর্ণিমা, এখানে প্রচণ্ড ভিড় হয় মানুষের। ছিন্নমস্তা মন্দির মায়ের এবং এখানে ভৈরবী মা আছে। এই মন্দির আমার গুরুদেব তিনি প্রতিষ্ঠা করে গেছে আজ থেকে 20 বছর আগে। এটা তারা মায়ের মন্দির এবং বামদেব তারাপীঠের তারা মায়ের মন্দির
বামদেব গুরুদেব প্রতিষ্ঠান করে গেছে। আমরা আরও মন্দির আছে সেগুলো দেখবো। এই মুহূর্তে সংকীর্তন চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে তারামার মন্দির এবং বামদেব মামাখেপা আর এবং তারামা গুরুদেব প্রতিষ্ঠান করে গেছে। এই আশ্রমে মানুষের পূজা পাঠার জন্যে, শিক্ষাবাদের জন্য মাকে প্রতিষ্ঠান করে গেছে। এটা হচ্ছে পঞ্চমুখী আসন, যিনি সাধনা করে সিদ্ধি লাভ পেয়েছেন পরম গুরুদেব স্বামী শব্দানন্দ ব্রহ্মচারী, আর তার হচ্ছেন শিষ্য আত্মবোধানন্দ ব্রহ্মচারী। তিনি হচ্ছে আমার গুরুদেব, আমার গুরুদেবের গুরুদেব হচ্ছে স্বামী শব্দানন্দ। এই আসন হচ্ছে পঞ্চমুখী আসন, এখানে উনি সাধনা করতেন। এখানে সাধনা করতে হ্যাঁ, এটা হচ্ছে আমার গুরুদেবের প্রতিষ্ঠান কামরূপ কামাখ্যা মা। এখানে সমস্ত কিছু নিরামিষ, এখানে কোনো বলি বা কিছু হয় না। গুরুদেব নিরামিষ করে এই কামরূপ কামাখ্যা মাকে প্রতিষ্ঠা করে গেছে। গুয়াহাটিতে কামরূপ কামাখ্যা আছে, আর এই শিক্ষাবাদে কামরূপ কামাখ্যার মাকে প্রতিষ্ঠা করেছে উনি। এটা হচ্ছে কামাখ্যা মায়ের মূর্তি। ইনি ওই গুয়াহাটিতে যে আসাম সেইখানের মা কামরূপ কামাখ্যা, তার এটা মা দুর্গার সেই মূর্তি। এই মায়ের 10টা মাথা, মা 10টা মাথা, এবং মা যে কামাখ্যা যে যায় মানুষ, যার দুর্গা যেখানে, সেইখান থেকে মাকে এখানে গুরুদেব আমার প্রতিষ্ঠা করেছিল। ওখানে যে আমার গুরুদেব সাধনা করত কামাখ্যা। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। এই আমার গুরুদেব এবং পরম গুরুদেব স্বামী শব্দানন্দ এবং আত্মবোধানন্দ ব্রহ্মচারী, ওনারা প্রতিষ্ঠা করে গেছেন এই আশ্রম। মানে এখানে রাধাকৃষ্ণ আছে, ব্রহ্মা আর বিষ্ণু আছে, একই সঙ্গে। হ্যাঁ, একই সঙ্গে ওনাদিকে প্রতিষ্ঠা করে গেছে। এই সিদ্ধিক বিনায়ক গণেশ বাবা, এই গণেশ বাবাকেও আমার গুরুদেব এবং পরম গুরুদেব যিনি ছিলেন আমার গুরুদেব স্বামী আত্মবোধানন্দ ব্রহ্মচারী, স্বামী শ্রদ্ধানন্দ, ওনারা এই প্রতিষ্ঠা করে গেছেন। এবং মানুষের খুব এখানে উপকার হয় এই গণেশের কাছে এলে। এই হচ্ছে আমার গুরুদেব স্বামী আত্মবোধানন্দ সমাধি মন্দির। এনাকে এখানে রাখা হয়েছে, যেহেতু আমরা আমাদের গুরুদেবকে বলেছিল আমাকে যে আমাকে এখানে সমাধি আমার পরম গুরুদেবের পাশে, তার জন্য এখানে আমাদের গুরুদেবকে সমাধি দেওয়া হয়। এ হচ্ছে স্বামী শ্রদ্ধানন্দ, আমার গুরুদেবের গুরু আত্মবোধানন্দ গুরুদেব স্বামী শ্রদ্ধানন্দ, ওনাকে এই সমাধি মন্দিরে রাখা হয়েছে। এ হচ্ছে পরম গুরুদেব স্বামী শ্রদ্ধানন্দ। আমরা আমার গুরুদেবের গুরুদেব স্বামী শ্রদ্ধানন্দ, ইনার নাম হচ্ছে। ইনাকে এখানে ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে রাম সীতা মন্দির। আমার গুরুদেব প্রতিষ্ঠা করে উনি গেছেন এই আশ্রমের এই পরিবেশ এবং আশ্রম মানুষের এই রাম সীতা মন্দিরে পুজো করতে আসে।
এটা আমাদের জগদ্ধাত্রী পুজো হয়, এখানে আমাদের জগদ্ধাত্রী মায়ের পুজো হয় প্রত্যেক বছর, কিন্তু জগদ্ধাত্রী পুজো আমাদের একদিন হয়, সপ্তমী অষ্টমী নবমী দশমী একই দিনে হয়। এটা হচ্ছে আমাদের দক্ষিণা মা, শ্মশান মা। ইনিও আমাদের পরম গুরুদেব স্বামী শ্রদ্ধানন্দ এবং আত্মবোধানন্দ। স্বামী শ্রদ্ধানন্দ এনেছিলেন মা দক্ষিণা মাকে, তার শিষ্য হচ্ছে স্বামী আত্মবোধানন্দ ব্রহ্মচারী। এই হচ্ছে শ্মশান কালী মা। কি হবে? জগন্নাথ দেব ঠাকুর, যার রথ হবে এই বছর। কামনা করেছি যে এখানে রথ শিক্ষাবাদের পরম গুরুদেব চালিয়েছিল, আজ আত্মবোধানন্দ ব্রহ্মচারী তার শিষ্য অলোক সেন। এটা হচ্ছে শ্মশান। এই শ্মশানে যে পরম গুরুদেব ধুনি জ্বালিয়ে গেছে আজ থেকে 130-40 বছর আগে, সেই ধুনি এখনো আমরা কাঠ দিয়ে দিয়ে ওই ধুনি এখনো চলছে। উনি থাকতো তো, এটা শ্মশান, সেখানে মোড়া পুঁতা যাইতো। তো উনার ব্যাপার তো ওই চিমটা ঢুকাতে বলতো কত হলো রে, দেখ চানবি এই করবি, আর ওই ভস্যটা দিত কারো, ওই ভস্যতে ভালো। এই ভস্য আমাদের দীর্ঘদিন, এই ভস্যতে মানুষের অনেক উপকার হয়েছে। যে উনি পরম গুরুদেব এই হোম জ্বালিয়ে গেছে, সেই হোম এখনো চলছে, আর এই হোমের ভস্য এখনো মানুষের উপকার হচ্ছে। এটা হচ্ছে বাবা শিব মন্দির, মহাদেবের মন্দির। এটা পরম গুরুদেব প্রতিষ্ঠা করে গেছে। এ হচ্ছে আমার গুরুদেবে এইখানে বসে থাকতো আমার গুরুদেব স্বামী আত্মবোধানন্দ ব্রহ্মচারী। আর এইখান থেকে মানুষকে আশীর্বাদ দিত মানুষের মঙ্গলের জন্য, আর গোটা আশ্রমটা দেখাশোনা করতো, আমাদেরকেও আশীর্বাদ দিত। তার দৌলতে আজ আমরা এই আশ্রম চালাচ্ছি। এ হচ্ছে স্বামী আত্মবোধানন্দ ব্রহ্মচারী, পরম গুরুদেবের শিষ্য, স্বামী শ্রদ্ধানন্দ শিষ্য। ইনি আমাদের গুরুদেব এবং সমস্ত কিছু কাজ দেখাশোনার জন্য আমাকে আশীর্বাদ করে গেছে, এবং আমাদের গুরু ভাইদিকেও বলে গেছে যে এই আশ্রম আমি না থাকলেও পরে বর্তমানে তোরা চালাবি। এই আশ্রম মোটামুটি 70 বছর পুরনো। হ্যাঁ, এই আশ্রমটা স্থাপনা করেছিলেন স্বামী শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী। ওনার আবার শিষ্য যিনি আমাদের গুরুদেব স্বামী আত্মবোধানন্দ ব্রহ্মচারী। এই আশ্রমের সবচেয়ে যেটা ভালো গুণ হলো সেটা হলো যে এখানে আমরা ধর্ম দেখি না, কে কোন ধর্মের মানুষ, প্রত্যেকটি মানুষ এখানে মানবতার জন্য এই আশ্রম। এবং এখানে বিভিন্ন রকম মানুষেরা বিভিন্ন রকম অসুবিধা নিয়ে আসে, কারো শারীরিক, কারো আর্থিক, কারো যে এখানে এসেছে বাবার আশীর্বাদে প্রত্যেকেই তার সমস্ত সমস্যার সমাধান হয়েছে। আমার নাম শান্তিরঞ্জন চ্যাটার্জি, আমি পুরুলিয়াতে থাকি। আমি এখানকারই দীক্ষিত। আমার গুরুদেব হলেন স্বামী আত্মবোধানন্দ ব্রহ্মচারী। আমাদের গুরুদেব পরম গুরুদেবের বিশাল আশীর্বাদ আছে। উনি সকালে সব শুনতে পান, আমি যা বলি সকালে শুনতে পান, এবং সমস্ত গুরু ভাইরা যা বলেন সবার সব মনস্কামনা বাবা পূরণ করেন। হ্যাঁ, আমার যদি কেউ শত্রুও থাকে তবুও আমি তার
জন্যে কামনা করি। আলোকদাকে বারবার বলি সবাই যেন ভালো থাকুক। আমি এখানে আমরা মানে 97 থেকে মানে স্কুলে জয়েন করার পর থেকে একদম লাগাতার এবার আমাদের স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠ, রাঙামাটি স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠ, সেখান থেকে আমরা যেদিন থেকে স্কুলে জয়েন করেছি প্রতি বছর আমরা বিদ্যালয়ের শিক্ষকরা আমরা এখানে উপস্থিত হই। এইভাবে আশ্রমটার তো একটা নিজস্ব কমিটি আছে, ওনারা এটাকে সুস্থভাবে পরিচালনা করেন এবং প্রতি বছর দেখি মানে বহু মানুষের সমাগম ঘটে এখানে এবং বহু মানুষ আনন্দ সহকারে আসে, আশ্রম পরিদর্শন করেন এবং সকলে খুশি হয়ে বাড়ি ফিরে যান, প্রসাদ খান এবং খুব সুন্দরভাবে চলে আসে। আশ্রম তো এটা তো ব্যক্তিগত নয়, এখানে সর্বর্ণভাবে এটা চলে আর কি। এখানে আশ্রমের শিষ্য আছে, ভক্তবৃন্দ আছে, সকলে এখানে মিলে এই আশ্রমটা চালানো হয়। তবু আমার বাড়ি সিরকাবাদ গ্রামে, আমার নাম বিপত্তারণ কৌরি। আমাদের গ্রাম পাশাপাশি গ্রাম সকলের সহযোগিতা রয়েছে, সাথে সাথে সকলে মিলে আমরা এখানে একজন দায়িত্ব দিয়েছি। আমাদের এই দাদা আছেন আলোকদা, ওনার দায়িত্ব, উনি দেখাশোনা সম্পূর্ণ উনি দেখাশোনা করেন, আমরা সহযোগিতা করি আর ভোগের জায়গা এবং আমাদের 6টা পূর্বাঞ্চলে এবং আমাদের 40 মণ চাল। আজকের দিন 26শে পৌষ 11ই জানুয়ারি পরম গুরুদেবের জন্ম, স্বামী আত্মবোধানন্দ গুরুদেবেরও জন্মদিন। আর এই পুরো দুটো হদ ভরা থাকে এবং সিরকাবাদের লোক সিরকাবাদ 16 আনা সহযোগিতা এবং পুরুলিয়ার শিষ্যরা সহযোগিতা এই আশ্রম পরিচালনার জন্য সবাই সহযোগিতা করে এই হাজার হাজার মানুষের প্রসাদ বিনোদন করে। वहाँ बोल के है